নির্যাতিত। সে কারণে আমি মনে করেছিলাম যে অন্তত এই মানুষটা করবে। তো এবং এবং যেটা সত্যি কথা যে ভারতের ব্যাপারে তার নেগেটিভ যতটুকু ছিল পজিটিভ ছিল না। হ্যাঁ, নেগেটিভের ব্যাপারে অনেক কোশ্চেন আছে। আগের সরকারের চাইতে বেশি পরিমাণে ইলিশ পাঠানো, সে আদানির সেই চুক্তি রাখা, তারপরে ভারতের কাছ থেকে তেল পেঁয়াজ টেয়াজ এই হাবিজাবি চাল টাল যা যা আছে, আলু যা যা আছে, এগুলো সব কিছু কন্টিনিউ করা, তাদের ট্রানজিট কন্টিনিউ রাখা, তাদেরকে বন্দর ব্যবহার করতে দেওয়া, তারপরে গ্রামীণ যেটা ফোন যেটা সেইখানেও ইউনুস সেই ইন্ডিয়ান লোকজনই রেখে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। ও একদম নোখ থেকে মাথা পর্যন্ত ওকে যারা যারা চেনে, এরকম বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, প্রচণ্ড স্বার্থপর একটা মানুষ। ওর সাথে স্কুলে পড়াশোনা করতো এরকম একজনও বলেছে ভয়ঙ্কর স্বার্থপর একটা মানুষ। তো তারে আমি আমার মুখ দিয়ে বলেছিলাম যে 5 বছর হোক 20 বছর হোক, আমার মনে হয় এই ভুলটা বাংলাদেশের বহু মানুষ করেছেন, আমিও করেছি, এটার জন্য আমি ক্ষমা চাই। যে ও 5 বছর থাকুক, 20 বছর, যতদিন মনে চাই ইউনুস থাকুক, এই কথা বলেছিলাম। এটার জন্য আপনাদের কাছে মাপ চাই, মানুষ হিসাবে ভুল করেছি, ভুলটার জন্য মাপ চাই। এই বদমাইশ যতদিন ক্ষমতায় ছিল, যত দিন যাচ্ছিল, ডিসেম্বর মাসে ওরে শহর গোষ্ঠী শুদ্ধ পুরা এই ক্যাবিনেটে আপনার ধোলাই দিয়েছিলাম না, আপনাদের মনে আছে না? এই ধোলাই দেওয়ার কারণ কি জানেন? একদম শুরু থেকে দেখেন, সে বাংলাদেশের মানুষের সাথে একদম টোটালি একটা মানে শয়তানি করে গিয়েছে। বিডিআর কমিশন গঠন করলো, কমিশন গঠন করে কমিশন রিপোর্ট দিয়েছে, সে কিছুই করে না। আলেমরা সব জেলে, একজন মানুষের সে ছাড়ায় নেই, বরং সে আলেমদেরকে রাখার জন্য আমেরিকার দূতাবাস দিয়ে সে চাপ দেওয়াইতো। আমেরিকান দূতাবাস বাংলাদেশের ব্যাপারে জানে না। আমেরিকান দূতাবাস এই যে জঙ্গি নাটক শেখ হাসিনা করেছে, তাদেরকে যেভাবে বোঝানো হয়েছে তারা সেভাবেই দেখেছে। এখন তাদেরকে তো বলতে হবে যে এই যে দেখো আমাদের দেশের জঙ্গি নাটকগুলো এইভাবে শেখ হাসিনা সাজাইতো, এই নাটকগুলো আসলে তাদের আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা, এই দেশে জঙ্গি টঙ্গি কিছু নাই, বলতে হবে। তো আমি সরাসরি যতজনের এই জামিনের ব্যাপারে আমার সম্পৃক্ততা ছিল, এই মানুষগুলোর ধরেন আমি প্রথমে অ্যাটর্নি জেনারেল, এর আগেও একটা প্রোগ্রামে বলেছি, সবচাইতে বেশি আলেমদেরকে ছাড়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আগের অর্থাৎ বর্তমান যিনি আইনমন্ত্রী আছেন, সবচেয়ে বেশি কাজ করেছেন তিনি। এরপরে সমস্যা করতো ডিজিএফআই। তো ডিজিএফআইয়ের সাথেও পরে সেনাবাহিনীর একজনের মাধ্যমে হইল যে ডিজিএফআই আর তাদের এই জামিনগুলোতে বাধা দিবে না, দ্রুত কারা কর্তৃপক্ষের কাছে গেলেই সাথে সাথে করবে। কারা যিনি আইজি প্রিজন, তিনিও, তার সাথে আমি যতজনের ব্যাপারে কথা বলেছি, তিনি 5 মিনিট সময়ও নেয় নেই। ইলিয়াস ভাই আমি দেখছি, অনেক সময় টেক্সট চালাচালি হয়েছে, ইলিয়াস ওকে দেখছি, জাস্ট ফাইল পাঠাইতাম যে জামিন হয়েছে, 15 মিনিটের মধ্যে ছাড়িয়ে দিত। কিন্তু এদের ভেতরে 2-1 জনের সাথে কথা বলে ওনারা আমাকে একটা কথা বলতো যে ভাই দেখেন, আপনি তো এদের জামিনের ব্যাপারে অনেক করেন, কিন্তু সমস্যাটা হলো আমরা একজনকে জামিন দিলেই, একজন বিচারকের সাথে পর্যন্ত এটা নিয়ে কথা হচ্ছিল, বলছে ভাই আমরা জামিন দিলেই আমাদেরকে প্রেশার দেওয়া হয় আমেরিকান দূতাবাস থেকে, সেখান থেকে যেহেতু আপনারা এই জঙ্গিরে কেন ছিলেন। এখন আমেরিকান দূতাবাসে বুঝাবে কে? ইউনুসকে বুঝাইতে হবে। ইউনুসের তো সেই ক্ষমতা আছে, সে তার নিজের ব্যক্তিগত প্রয়োজনীয়তা সে 300-400 ইন্টারন্যাশনাল ফিগার সাবেক প্রেসিডেন্টরে দিয়া, তারপরে আপনার ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, এগুলোতে নিউজ করাইতে পারে, বিজ্ঞপ্তি দেওয়াইতে পারে। ওনার এই ক্ষমতাটা নাই। উনি এই আমেরিকান এম্বাসিকে বলতে পারতো না ডাইকা যে দেখো 2-3টা ঘটনার দেখাই দিলেই তো হইতো, এই যে গাজীপুরে 7টা ছেলেরা মারলো, এই যে জাহাজবাড়িতে, এরকম অনেক ঘটনা আছে, সবকটাই তো হাসিনার তৈরি করা। এটা তো বলতে পারতো যে ভাই এইখানে এই ঘটনাটা এই ছিল, শেখ হাসিনা এইভাবে এটারে বানিয়েছে। কিছু করে নাই। ওদের মানে বহুত ঠান্ডা হয়ে আছে। কেন আছে জানেন? ইউটিউব চ্যানেল, ফেসবুক সব এই ইউনুস, তারপরে এই যে ফয়েজ তোয়েব এগুলো মিলা ভুলে গেছি মনে করছেন? এগুলো ভুলে গিয়েছি। ফেসবুক পেজ একটা করছেন, 10টা দাঁড় করাইছি, এর মধ্যে 3টা মিলিয়নের উপরে আছে। হ্যাঁ, আরও 1/2 মিলিয়ন টিলিয়ন এরকম আসতেছে।
এগুলি সব দাঁড় করাইলাম আস্তে আস্তে। ইউটিউব চ্যানেলই করছিলেন, ইউটিউব চ্যানেল তো দাঁড় করাইছি আল্লাহর রহমতে, আরেকটা 1 মিলিয়নের দাঁড় করাইছি। হ্যাঁ, সো এগুলো দাঁড় করাইছি এই এই তোদেরকে ধরার জন্য। তোরা এই দেশে যা করে গেছিস এইটার এই দায় 100 বছর বাংলাদেশকে দিতে হবে। বাংলাদেশের মানুষ 2000 মানুষ জীবন দিয়া এই দেশটা ঠিক করতে চেয়েছিল, বৈষম্য দূর করতে চেয়েছিল। তোদের কারণে সেটা হয় নাই। যত দিন গিয়েছে প্রতিটা ঘটনার সাথে যতই জড়াচ্ছিলাম দেখছিলাম যে আমার সব জায়গাতে তারা সেই আওয়ামী লীগের এগুলোকেই টেনা টেনা পেঁচা, এরা বলে মব সৃষ্টি করে। কোনো জায়গা হয়েছে এরকম তাদেরকে মানে প্রেশার না দিলে কোনো ঘটনা হয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, তারপরে জজ বলেন, তারপরে আরও যেই সব জায়গাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সচিবালয়, প্রতিটা জায়গায় ওনাদের গিয়ে আন্দোলন করতে হয়, এরপর ওনারা সরায়। আবার ওনারা মব দোষ দেয়। মানুষ মানুষ যেটা চায় সেটা করলে তো আপনাদেরকে মানুষ দাবি করার দরকার ছিল না, আপনারা করেন নাই, সেই জন্য মানুষের দাবি করতে হয়। এইভাবে চলেছে এবং যত দিন যাচ্ছিল দেখছিলাম যে না, এ তো কোনো কিছুই করে না। সে 1.5 বছরে তার নামে ট্রাভেল এজেন্সি পর্যন্ত নিয়েছে, তার পরিবারের লোকেদের নামে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব কিছু তিনি নিয়েছেন। খালি জুলাই সনদটা তিনি বাস্তবায়ন করতে পারেন। এখন সব দোষ বিএনপির। আর একটা বিএনপি একটা রাজনৈতিক দল, বিএনপির জুলাই সনদ করে তারপরে বলবে যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে। এটা বিএনপি করবে? নিজের গলায় কেউ কুড়াল মারে, এটা হয় কখনো? তারা করেনি। তুই করিস নাই কেন? তোরে সেই ম্যান্ডেট দেওয়া হয়েছিল, তো তুই চাইলে পরের দিন গণভোট করতে পারতি, গণভোট করে তুই চুপ করে সরাইতে পারতি, তোরা চুপ করে সরাস নাই। এখন বিএনপি সরাবে কেন? তোরা তো এটা কন্টিনিউ করে গেছিস 1.5 বছর। তোদের চাইতে বরং আমরা তো বিএনপির নিয়ে অনেক সমালোচনা করি না, তোদের চাইতে বিএনপি অনেক বেশি করেছে। তোরা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে গেছিস, সেইটাও চাপে পড়ে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সেইটাও চাপে পড়ে। মাহমুদুর রহমান ভাই গেল, গিয়া চাপ দিল, চাপ দেওয়ার পরে তারপরে তুই আলটিমেটাম দেওয়ার পরে তোরা আগে করতে পারিস নাই? করে নাই। বিএনপি আইসা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এটা আইনে পরিণত করলো, তোরা করতে পারিস নাই? করিস নাই কেন? জুলাই সনদ তোরা করে যাস নাই? 1.5 বছর লাগে জুলাই সনদ বাস্তবায়ন করতে, তোরা করিস না? তোদেরকে না করছে কেউ? তোরা সংবিধানও করতে পারতি, তোরা সবই করতে পারতি, কিচ্ছু না। ওরা আইসা লুটপাট করে 3-4টা ছিল, কারোরে কিছু বলেন। আরে ভাই, এত অভিযোগ, আমরা এত বলা বলি করি, এত জায়গা থেকে এত তথ্য প্রমাণ যায়, তারা সরায় না। একটা উপদেষ্টারে পর্যন্ত তারা সরাইল না। এত অভিযোগ এক একজনের বিরুদ্ধে, অভিযোগ প্রমাণিতও হয়, মাপও চায়। উপদেষ্টা নিজে মাপ চেয়েছে, হয়েছে না এরকম? নিজে মাপ চেয়েছে, আমার এটা ভুল হয়েছে, আমি এটা করা ঠিক হয়নি, তারপরে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই। একদম ইউনুস বেছে 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 তারপরে তার এনজিওগ্রাম সরকারের মধ্যে নিজের লোকজনকে নিয়েছে, তোমরা বাবা সবাই মিলেমিশে খাও, আমিও লুটপাট করে খাও, তোমরা আমার কিছু বলো না, আমি তোমাদের কিছু বলবো না। এইভাবে দেশটা চলেছে। আজকে এই ইউনুসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ গতকালকে একটা কথা বলেছেন, সে আমেরিকার সাথে চুক্তি হয়েছে, সে নাকি জানেই না। বিষয়টা এরকম হয়ে গেল, তৌহিদের বউ রাতে গ্রামে গিয়েছে, গ্রামে তো বাইরে বাথরুম থাকে না, রাতের বেলায় হাগু চেপেছে, নাই মুতু চেপেছে, হাগুমতো করতে বাইরে গিয়েছিল, বদনাটা লোডাটা নিয়ে, আমাদের গ্রামের ভাষায় লোডা বলে, তো লোডা নিয়ে গিয়েছিল। যাওয়ার পরে কেউ একজন প্রোডাকশন দিয়ে দিয়েছে বাথরুমের মধ্যে ধরে। এরপরে এসে দেখা যায় তৌহিদের বউয়ের পেটে বাচ্চা, তৌহিদ জানে না। বিষয়টা এরকম। তুই পররাষ্ট্র মন্ত্রী, তো পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা হইয়া তুই জানিস না এক দেশের সাথে হয়েছে। আরেকটা আছে জাউরা, আসিফ নজরুল, ও কয়দিন আগে একটা বলেছে না, সে কিছু জানে, সে বিচারকদের ব্যাপারে কিছু জানে, সে একজনের জামিনের ব্যাপারেও কিছুই জানে, তাকে নাকি তারা এখন কিছুই জানে না, তারা খালি নিজেদের নিচে দিয়ে খালি জিনিসপত্র ঢুকানোটা বুঝছে, এই ছাড়া কিছু জানে না। 4-5টা ছিল, এই যে রেজওয়ানা, এই আসিফ নজরুল, তৌহিদ, আর কয়েকটা মিলা ইউনুস মিনুস, এদের কয়টা বান্ধবী টান্ধবী মিলা দেশটারে লুটপাট করে দিয়ে গিয়েছে। এই জন্য মানুষ জীবন দিয়েছিল। এই যে সুযোগ এই বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত, এক শেখ মুজিব ছিল,
শেখ মুজিবরে মানুষ এই সুযোগটা দিয়েছিল, ওই জাউরামি করে দেওয়ার ধ্বংস করে দিয়ে গেছে, আর সেকেন্ডটা তোরা পাইছিল। এর মাঝখানে আর এত সুযোগ এত ক্ষমতা কোনো সরকারের হাতে আসে নাই, কোনো রাজনৈতিক দল কথাই বলতে পারে নাই, তারা করেনি। তোদের চাইতে 111 সরকার বহুত ভালো ছিল, কিচ্ছু করে দেওয়া যায় না। আজকে সে বলে সে চুক্তির ব্যাপারে কিছুই জানে না। আমেরিকার সাথে যেই চুক্তি, আমি আমেরিকায় আসি, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যদি আমেরিকার ইয়েতে যদি কোনো চুক্তি, আমি সেটার বিরুদ্ধে যাব, 100% যাব। কিন্তু তুই জানিস না কি চুক্তি হয়েছে, তুই জানিস না, এইটা কেমনে হইতে পারে? এই জাউরা হইল সবচাইতে বড় জাউরা। এই জাউরাটা সব কয়টা দূতাবাসে আওয়ামী লীগের লোকজনরা টিকায় রাখছে। এই জাউরা, এই যে মুশফিক ফজল আনসারি ছিল না মেক্সিকোর রাষ্ট্রদূত, মুশফিক ফজল আনসারি ভাই এই ইউএনএ একটা পোস্টিং হচ্ছিল ওনার, এটাতে এই তৌহিদ, এই পররাষ্ট্র উপদেষ্টা, সে এটা হইতে দেয় নাই, সে মুশফিক ভাইয়ের এটা হইতে দেয় নাই। এটা মুশফিকের মুতের সমান হয়েছিস তুই। মুশফিক এই দেশের জন্য এই গেল 15 বছর, তার পরিবার, তার বৃদ্ধ বাবা মা, তাদের উপরে যে টর্চার হয়েছে তুই জানিস এগুলি? তুই মুশফিকের পিছনে লাগে তারপরে তারে ক্ষতি করিস, আর আওয়ামী লীগের লোকজনের ভালো ভালো জায়গায় সব পোস্টিং দিয়ে তারপরে বসায় রাখছে। এটা করে গিয়েছে তৌহিদ। এ হইল নিখাদ এই ইন্ডিয়ান মাল, নিখাদ ইন্ডিয়ান মাল। এটা সে এখন বলে কি, ধরেন সে তারে বাদ দিয়া বাইপাস করে তারপরে ইউনুস করছে। এক বক্তব্যের মধ্যে বলেছে এইখানকার যে সাক্ষাৎকার, আওয়ামী লীগ 5 বছর পরে আসতে পারে, ওই সামনে নির্বাচনে অংশ নিতে পারে। তুই আওয়ামী লীগরে কিছু করে গেছিস? আওয়ামী লীগ ইয়েতে আসবে না, নির্বাচনে আসবে না, তুই করছিস কিছু যদি করে থাকে তাহলে এখন বিএনপি করবে, জামাত করবে, তারা করবে, তুই কিছু করে গেছিস? তা আওয়ামী লীগের ব্যাপারে তুই আন্দাজে এখন এটা বলার কারণ কি? এরকম না তুই আওয়ামী লীগের ব্যাপারে বিশাল আকারের জিরো টলারেন্স দেখা গেছিস, এখন যারা আসে তারা হচ্ছে গিয়ে আওয়ামী লীগকে আনতে চায়। বিষয়টা তো এরকম না। এই হচ্ছে এদের অবস্থা। তো এই যে কয়টা আছে এই ইউনুসের সরকারে যেগুলো ছিল, আজকে হামের টিকায় মানুষ মারা যায়, এরা বলে কিছুই জানে না। ইউনুস এই মাদারি চীনের প্রেসিডেন্টকে আপনার চিঠি লিখিয়েছে কেন? কয়লা খনিতে চীনে মানুষ মারা গিয়েছে, তোর বাপের কিরে? চীনের কয়লা খনিতে মানুষ মারা গেছে, বাংলাদেশে হামেজে এই পর্যন্ত 1000 মানুষ বাচ্চা মারা গেছে, গায়ে লাগে না তোর? তুই তো সারা জীবন তোর বউ বাচ্চা পোলাপান সব নিয়ে থাকিস হলো দেশের বাইরে। তো সারা দুনিয়ায় তোর তুই যেই বিলাসবহুল জীবনযাপন, বাংলাদেশের মানুষের টাকা পয়সা মাইরা, ও যেই আমি চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রামে বড় হয়েছে, আমি নিজে দেখেছি আমার ছোটোবেলায় মহিলারা, সম্ভবত আমার যতটুকু মনে আছে রোববার সম্ভবত আমাদের গ্রামে আমরা ক্যারাম বোর্ড খেলতাম, এক বাড়ি শাহ আলম মোল্লা, ওনার বাড়িতে এই টাকাগুলো তুলতো। ওনার বাড়িতে এই প্রতি রোববারে সব গ্রামের মহিলারা ওইখানে আসতো, এই গ্রামীণ ব্যাংকের লোক যাইতো, একজন ম্যানেজার, সে যায় টাকা সব নিয়ে আসতো। কোনো পুরুষকে উনি দিত না, লোন দিত না, মহিলাদের আসতে হবে। পুরুষ ওই লোন শোধ করে কিন্তু পুরুষকে লোন দিবেন না, মহিলাদেরকে ওনার বাইরে আনতে হবে। এটা হইল গিয়ে ওনার মূল টার্গেট ছিল। এরপরে এটার নাম নাকি মহিলাদের ক্ষমতায়ন, এটার নাম মহিলাদের ক্ষমতায়ন। তো ক্ষমতায়ন করবি, লোন নিয়ে যদি না নিতে পারে তো ওরা মাফ করবি না একটু? গরু ছাগল ঘরের টিন পর্যন্ত খুলে নিয়ে যেত। এই হইল গিয়ে ওনার। এগুলো ভাই থুতু উপরে ছিটাইলে নিজের গায়ে লাগে। বিশ্বাস করেন, মনে করেছিলাম যে শালায় বোধহয় মানুষ হয়েছে, শেষ বয়সে আইসা বোধহয় তারপরে একটু হবে, ঠিক হবে। ঠিক হয় নাই। ওর এই দেশের প্রতি জীবনে কোনোদিন কোনো কিছু করেন। আপনি শেখ হাসিনার আমল বাদ দেন, ইউনুস তো বিশাল প্রভাবশালী আন্তর্জাতিকভাবে, সে বিশাল, তার পরিচিতি ব্যাপক। সে চাইলে বাংলাদেশের জন্য কিছু করতে পারতো না? এই বাংলাদেশে আজ পর্যন্ত সে কোনো দেশ থেকে কোনো একটা অনুদান, কোনো বড় একটা ব্রিজ, কোনো কিচ্ছু করেছে এখন পর্যন্ত? জীবনেও করে নাই। এদের সবার বিচার হওয়া দরকার। এই যে হামের টিকার গাফলতির কারণে যেই বাচ্চাগুলো মারা গেল, একটা সন্তান পৃথিবীতে যেন কোনো বাবা মাকে যেন তার সন্তানের লাশ যেন ঘাড়ে না দেয়। আল্লাহ আমাকে তো সন্তান দিয়েছে, যে সন্তানের জন্য কতটুকু খারাপ লাগে
পৃথিবীর আমি নিজেও ভীষণ খারাপ একজন মানে স্বামী হইতে পারি, ভীষণ খারাপ একজন মানুষ হইতে পারি, ভীষণ খারাপ সন্তান হইতে পারি, কিন্তু পৃথিবীর কোনো বাবা খারাপ বাবা হইতে পারে না। পৃথিবীর প্রতিটা সন্তানের জন্য তার বাবা মা মানে শ্রেষ্ঠ বাবা মানুষ, তাদের জন্য সর্বোচ্চ, তাদের যতটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চ চেষ্টা করে করার। সেই মানুষগুলোর কোলে যখন এই ছোট ছোট বাচ্চাগুলো এই কান্নাগুলি দেখিস না তুই, বিএনপিকে বলবো ভাই দেখেন, এটার বিচার করেন, এটার তদন্ত করেন, কার গাফলতির কারণে এতগুলো মানুষ প্রতিদিন, আমি একটা অবাক হয়ে দেখছি, প্রতিটা দিন 5 জন 7 জন 10 জন 15 জন মারা যাচ্ছে। এটা কোনো আলাপ নাই। কিসের বলে ওই ইয়ে কি বলে রাগ করলা, এটা নিয়ে নাচানাচি করে। আরে বেটা, এটা বিশাল ব্যাপার, মানে প্রায় 1000 মানুষ বাচ্চা মারা গেল, কোনো আলাপ নাই। এটার জন্য এরা দায়ী, এই ইউনূসের সরকার দায়ী, এদের বিচার হওয়া উচিত। তোদের জন্য এখন হাসিনা বলার সুযোগ পায় যে সে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হবে। তোরা এটারে এত ইজি করে দিয়ে গেছিস পরিস্থিতিটারে। বাংলাদেশের মানুষ হাসিনারে কেমনে খেদাইছে এটা বাংলাদেশের মানুষ জানে। সামনে ওইরকম পরিস্থিতি হইলে হাসিনারে কই দেশে যাইতে, হাসিনারে না আওয়ামী লীগের সিনিয়র নেতাগুলিরই যাইতে বল দেখি। বাংলাদেশের মানুষ জানে সেটারে কেমনে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। সো সেটার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে। তোদের মতো চোর বাটপার স্যাচ্চোর এগুলোর চিন্তা করা লাগবে না যে সামনের বার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে নাকি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে না কি করবে। তোদের মতো চোর বাটপার দরকার নাই। বাংলাদেশের মানুষের সবার কাছে অনুরোধ থাকলো, ইউনূসের এই সরকারের মধ্যে যেগুলো ছিল এই চোর বাটপার, এগুলোরে রাস্তাঘাটে বিভিন্ন সভা সমাবেশ বিভিন্ন জায়গায় কোনো জায়গায় যদি দেখেন না, তাহলে এদের সবাই আদর আপ্যায়ন করবেন। আপনারা হাতে পায়ে যা থাকে এগুলোতে আদর আপ্যায়ন করবেন। এরা মীর জাফর, এই দেশের শত্রু। এরা বাংলাদেশকে 100 বছর সামনে নিয়ে যাওয়া যেত, ওরা 100 বছর পেছনে দিয়ে গেছে। এইটার শাস্তি মৃত্যুর পরে পাইতে হবে, মৃত্যুর আগেও পৃথিবীতে ওদেরকে পাইতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে ওদের এই প্রাপ্য ওদেরকে বুঝাই দেবেন। আল্লাহ হাফেজ। যে উনি অসুস্থ, তো মারা যাওয়ার পরে আবার জানলাম যে উনি এরকম অভিনেত্রী ছিলেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েটর ছিলেন, তারপর জুলাই যুদ্ধে ওনার ব্যাপক একটা অবদান ছিল, ভূমিকা ছিল। সেই কারণেই মূলত ওনাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন, তারা পৈশাচিক আনন্দ উল্লাস প্রকাশ করেছে। এটা আমি সমস্যা মনে করি না। আমি আমার ফেসবুক পোস্টেও গতকালকে লিখেছি যে আওয়ামী লীগের লোকজন, আমি আল্লাহ আমাকে তো একদিন অবশ্যই নিয়ে যাবেন। তো আমি যেদিনই আল্লাহ আমাকে নিয়ে যাক, আমার মৃত্যুর পরে আওয়ামী লীগের লোকজন যদি আমার জন্য দোয়া করে, আমার হাসরের ময়দানে প্যাদানি খাইতে হবে। তোর জন্য আওয়ামী লীগ দোয়া করে কেন? আমার আর হিসাব কিছু নেই, ওরা পাড়া দোজকে পাড়া, আর কোনো হিসাব নাই। আওয়ামী লীগের লোককে আমার মৃত্যুর পরে হাসতে হবে, উল্লাস করতে হবে, আমার জন্য খারাপ করতে হবে। ওরা তো দোয়া করবে না, ওদের ভগবানের কাছে যাবে। তো এটা হইল গিয়া আমার অসিয়ত করে গেলাম, ধরতে পারেন এটা একটা। তো এখন এই আওয়ামী লীগের লোকজনের গত এই 2 দিনে যে আলোচনা একটা ঘটনা খুব প্রকটভাবে তারা নিয়ে এসেছে, যে তাদের লোকজন কয়েকদিন আগে যে মারাটারা যাইতো, ধরা পড়তো, জেলে যাইতো, এগুলো গেলে আমরা হাসাহাসি করতাম না, তাদের লোকজনের মারা হয়েছে এই গেল কয়েকদিনে। তো এগুলোরে তারা উদাহরণ হিসাবে টেনে এনেছে যে তারা এটা 24-এর পরে এটা করা হইতো, এই জন্য তারা এখন এই কারিনা কায়সার থেকে শুরু করে অন্য যারা কিনা তাদের বিরোধী পক্ষ, তাদের মৃত্যুতে তারা উল্লাস করবে, এরকম কারণ অনেকে আবার লেখালেখিও করেছে। তাদের কেন্দ্রীয় নেতা ছিল, এরকম অনেকে লিখেছেন। তো এখন আমাদের তো আবার বাংলাদেশি, আমরা তো গোল্ডফিশ নিয়ে দুনিয়ায় জন্মাইছি, তো যেই কারণে একটু মনে করায় দেওয়া আর কি, এই জন্য মূলত ভিডিওটা করতে আসলাম। দেখেন, ওরা 24-এর পর থেকে হিসাব টানছে। 24-এর পরে যা যা হয়েছে ওনাদের, এখন দেখবেন খুব স্যাড মিউজিক দিয়া। তারপরে এই যে 2 দিন আগে আপনার চোর, এই যে ইঞ্জিনিয়ার মোশাররফ, চোরের বাচ্চা এই বদমাশ হইল গিয়া মারা গেল। তো বদমাশ মারা যাওয়ার পরে এখন কি জান্নাতে যাবে? এরা আবার জানাজাও দেয়। ওদের জানাজা দিস কেন? তোরা জানাজা নিস কেন?
তোদের তো জানাজা দরকার নাই, তোরা সারা জীবন ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কাজ করে আসলে এখন আবার জানাজা চুরাইতে আসছো কেন তোমরা? তোমাদের জানাজা দিতে হয়, জানাজা দিয়ে আবার বিরাট আকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, আরে বাবারে বিরাট আকারে তারা শোডাউন দেখালো। পাছার চামড়া এই 24-এর পর থেকে এই পর্যন্ত যতটুকু ইয়েলো কালার আছে না, ওটা পরিপূর্ণ লাল হয়ে যাবে রাস্তাঘাটে। মনে করো না যে বিএনপি তোমাদের ছাড়া দিবে, ওই সারার জায়গাতে নাই। ক্ষমতার জায়গায় বিএনপি বলো আর জামাত বলো আওয়ামী লীগ বলো, কেউ কারোর ছাড় দিবে না। তো তোমরা এসে আবার ভাব মাইরা রাস্তায় ইয়ে করবা পাছার চামড়া, তারপরে দেখবা ইয়েলো থেকে লাল হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এরকম কিছু ঘটনায় দুদিন আগে এক মহিলা মারা গিয়েছে। ওই মহিলা তার ছেলের মারামারির মাঝখানে গিয়ে তারপর সে পরে শোনা গেল সে স্ট্রোক করেছে। বিরাট আকারের ছেলের জন্য মাকে মেরে ফেলাল। আরে বেটা, ছেলের জন্য মাকে মারা হবে কেন? তোদেরকে কাউকে মারা হয়নি। তোদের মন্ত্রীদেরকে ধরা হয়েছে, তোদের আওয়ামী লীগের লোকজন এলাকায় ঘুরে বেড়াচ্ছে, তোদের কাউকে মারা হয়নি। ছেলের জন্য মাকে মারা তো বহু পরের কথা। তোরা হইলে করতে এটা, এবং তোরা ভবিষ্যতে যদি সুযোগ পাস তাহলে তোরা এর চেয়ে আরও ভয়ঙ্কর কাজ করবি। কিন্তু এটা বিএনপিও করে না, জামাতও করে না, এনসিপিও করে না, বাংলাদেশের সাধারণ মানুষও করে না। ইভেন যাদের পরিবারের মানুষ মারা গিয়েছে আন্দোলনে, তারাও তোদের মতো হিংস্র। এটা সম্ভব না। আওয়ামী লীগ পৃথিবীতে জন্মায় ওর বাপের পিছন দিয়া। কোনো মায়ের গর্ভে কোনো দিন আওয়ামী লীগ জন্ম হইতে পারে না। আওয়ামী লীগের আবার অনেকগুলো ধরন আছে, সবাই আবার আওয়ামী লীগের চেতেন না। কিছু আছে ধরেন এরা মানে অবলার মতো, ওই শেখ মুজিবের ব্যাপারে জানে না কিছু, ওই হালায় যে বদমাইশ ছিল এরা জানে না, না জেনে আন্তাজি আওয়ামী লীগ করে, ওইটা একটা ধরন আছে। আবার বেশিরভাগ আওয়ামী লীগ করে হলো কিয়া নিজের স্বার্থের জন্য। রাজনীতিটা পুরোটাই স্বার্থ। দেখেন না, শেখ মুজিবের লোকজন এখন বিএনপির দলে চলে আসছে, জামাতের দলেও গিয়েছে, গিয়ে আবার মিটিং মিছিলের মধ্যে বক্তব্যের শেষে জয় বাংলা আবার জিপ টিপ কামড় দেওয়া, এরপরে আবার ঠিক করে। দেখেন না? সো বিষয়টা আসলে আইডিওলজিক্যাল। এটা হচ্ছে পুরোটাই একটা স্বার্থগত ব্যাপার, এবং এই স্বার্থের জন্যই মূলত তারা একবার আওয়ামী লীগ সাজে, একবার বিএনপি সাজে, জামাত সাজে, এনসিপি সাজে, এক আমতারেকের দলে গিয়েও তারা ভিড়েছে। তোদের মানে অবস্থাটা দেখ। তোরা মানে হুমকি দেশ এখন যে এই করে ফেলবি, ওই করবে, আসছি, এই সেই হাবি যাবি। তো লজ্জা শরম যদি তোরা কেউ আব্বা দুলাভাই খালু নানান কিছু ডাইকা বিএনপি জামাত এনসিপি আমতারেকের দলে গিয়েও তারপরে তোরা ভিড়ছিস, তোদের এই হইল অবস্থা। অথচ আমরা গেল 15 বছর ধরে যখন বলতাম তোদের 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, ফালাইছিস। তোদের ছুদা চোদনে করা হয়েছে না, ফালাইছিস কিছু। তোদের লোকজন এই গেল 15 বছর আমরা যখন বলতাম, আমরা ওই যে 75-এর ঘটনা নিয়ে বলতাম না, যে 75-এ শেখ মুজিবের কে মারার পরে তারপরে আওয়ামী লীগের লোকজনও গিয়ে তারপরে নাচানাচি করেছে, গান গেয়েছে। মূলত আওয়ামী লীগের লোকেরাই তো মেরেছে। যারা তাকে মেরেছে তাদের বেশিরভাগই রক্ষী বাহিনীতে ছিল, সবাই মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তারাই তো তোর বাপরে মারছে। তোর বাপের সাথে যারা মন্ত্রী পরিষদে ছিল, সে মন্ত্রিসভার সবাই গিয়া তারপরে এই 19 জন গিয়া পরবর্তী মুস্তাকের মন্ত্রিসভায় শপথ নিয়েছে। তো তোদের লোকই তো সব, তাই না? তারপর তোরা আবার গিয়ে মিষ্টি টিষ্টি বিলাইছিস। তো আমরা গত 15 বছরের ইতিহাস থেকে তুলে ধরে যখন এগুলো নিয়ে কাজ করতাম, তখন ওরা আবার আইসা বলতো এগুলো। সেই দিন আর নেই, হ্যাঁ, সেই দিন চলে গিয়েছে। এখন আমরা নতুন মুজিবের তোর মুজিবের সৈনিক কোনো শালাই মুজিবের সৈনিক না। এই যে ফজা পাগলা আছে না, টাকা দেয়, ইন্ডিয়া টাকা দেয়, আওয়ামী লীগ টাকা দেয়, ওদের মুজিববাদটাকে প্রতিষ্ঠা করে রাখতে হবে, এইটা দিয়ে ওরা বাংলাদেশে করে। এই কারণে ওদের এই মুজিববাদটাকে ওরা মানে সেই বিএলএফ থেকে রক্ষী বাহিনী টাহিনী তারপরে এগুলো করে তারা এই পর্যন্ত এসে পৌঁছেছে। মুজিব বাহিনীর কেউ যুদ্ধ করে না এই দেশে। মুক্তিযোদ্ধাদের সাথে পুরো 9 মাস তারা যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। জিজ্ঞেস করিস, তোর মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞেস করি যায়। তো এই হচ্ছে গিয়া তাদের অবস্থা। তারা এই ফজা পাগলার মতো এরকম বয়ান দেয়, তিনি নাকি অস্ত্র টস্ত্র নিয়ে সেই ভৈরবের এখানে এসে তারপরে সব রেডি হয়ে গিয়েছেন, নৌকায় ট্রলারে উঠেছেন, তিনি আসবেন ঢাকায়, এরপরে হঠাৎ করে তিনি আর আসলেন না, পাতলা পায়খানা হয়ে গিয়েছে তার। এরকম নানান বয়ান দেয়। আপনার আব্বাকে বাঁচাইতে চাইছিল, আপনার আব্বার জন্য জীবন দিয়ে দেয়। আপনার বলছেন কেউই জীবন, আপনার আম্মার জন্য কেউ দেয়নি। আপনার আম্মারে যে সেটাই লাথি দিয়ে ওইখানে পাঠানো হয়েছে, এমনকি প্রোটেকশন ছাড়া
আপনার এই মোদি লাগায় না প্রোটেকশন ছাড়া লাগায়, আল্লাহই জানে। লাগাইতেছে না। তো এখন যে তোর মারে যে শাটারে লাথি দিয়ে বার করে দিল, তো তোর মারে বার করে দিল, তোর একটা কেউ নাই, একজন মানুষও কি রাস্তায় দাঁড়াইতে পারলে না আমরা আমরা শেখ হাসিনাকে চাই? তোরা সব আব্বাটাকে, তোদের রাষ্ট্রপতি তোদের আব্বা, তোদের এই বাপও এখন কয় জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় প্রবক্তা, তারপর আওয়ামী লীগের কয় ফ্যাসিস্ট। তোদের আব্বা রাষ্ট্রপতিও বলে। সব মানির খেলা, মানি ছাড়া এখানে কেউ আদর্শ মতো সই করে না। তো এই এখন তোরা যে নতুন করে শুরু করছিস, এই করে ফেলবি সেই করে ফেলবি, 15 বছর বলছিস না করবি, 32 নাম্বার সেটা ভেঙে দেওয়া হয়েছে না, পালফালাইছে। একজন মানুষ গেছিলি যেদিন ভাঙা হইলো, একজন গেছিলি যা তারপর দাঁড়াইছিলি যে আমার উপর দিয়া বুলডোজার চালাইতে হবে, বলছিলি নাকি তোরা? একজনও নাই। সেদিন নাই বুঝলাম যে ওই আগেরটার বেলায় বলতে ওই দিন কারফিউ ছিল, সারা ঢাকা শহর সেনাবাহিনীর লোকজন, মেজর ডালিম, রাশেদ টাশেদেরা সব ঘিরে ফেলেছিল, মানে কথা বলার অবস্থা ছিল না। তো 32 নাম্বার যেদিন ভাঙলো সেদিন যাইতে পারতি না? ওই নাকি কারোর মেরে ফেলেছে নাকি? 5 তারিখেও তো কারোর, তোদের লোকজন কারোর মারে নাই পিটায়। তো তোরা ওই দিন গেলি না কেন? ওই দিন তো যাইতে পারতি, যাস নাই কেন? কেউ নাই। যত চাপাবাজি করছিস এগুলি সব ভুয়া, মিথ্যা কথা। এইটা প্রমাণ হয়েছে। আবারও 5 তারিখের পর থেকেই গেল 2 বছর, শিখতে পারবিও না। বলতাম না আমরা যে পুলিশ ছাড়া ছাত্রলীগ যুবলীগ হলো বিধবা নারীর মতন, অবস্থা তো তাই হয়েছে, তাই না? একদম এক্স্যাক্টলি তাই হয়েছে না? এর বাইরে কোনো কিছু দেখছিস তোরা? ওদের অবস্থা ওই রকমই হবে আবারও। তোরা এখন হুমকি দিস, এই করবি সেই করবি, এই করবি সেই করবি করে, তারপর আবার আগের জায়গায় মনে কর যে 50 বছর পরে আবার আসলি, 50 বছর পরে এসে আবার আগের মতন করবি। আবার আগের মতন করলে তোরা আবার আগের মতন ওইভাবেই তোদেরকে বিদায় করা হবে। সো সেই সুযোগ তোদেরকে দেওয়া হবে না। তোরা এখন হয় জাকের পার্টিতে যাবি, নাই জাতীয় পার্টি, নাইলে আম পার্টি, নাইলে হইল গিয়া বিএনপি, নাইলে জামাত, নাইলে এনসিপি, যে কোনো এইসব দলে টলে তোরা থাকবি। তোদেরকে লাথি দিবে এই দিক থেকে ওই দিকে যাবে, ওই দিক থেকে লাথি দিবে ওই দিকে, ফুটবলের মতো তোদের নিয়ে খেলাধুলা হবে। এর বাইরে কোনো কিছু করে তোরা উঠে দাঁড়াইতে পারবি না, তোদেরকে সেটা দাঁড়াইতে দেওয়া হবে না। নতুন করে কোনো ষড়যন্ত্র করে তারপরে কুমু করে হাবি যাবে। কুয়ের তো ইয়ার এই যে ওই দিন একটা নাটক দেখতেছিলাম, তোর যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট, এক জামাইরে বউ বলতে তোমার তো কিছু নেই, তো তোমাদের অবস্থা হয়েছে ওয়াকারের অবস্থা হয়েছে, ওয়াকারের তো কিছু নেই, ওয়াকার কি করবে কি দেয়া ক আমারে? ওয়াকারের অবস্থা এমনিতেই যায়, কখন যেন নিজের চেয়ারটাও যায় এই অবস্থা। ওনার 3 বল্টু নিচের লোকজনও ওনারে বাল দিয়েও জিগায় না। এই হয়েছে গিয়া তোদের ওয়াকারের অবস্থা। আর তোরা এখন মানে হুমকি দিস, তারপরে এসে এই করে ফেলবি সেই করে ফেলবি, এই সেই হাবি যাবে এগুলি বলিস, এগুলি ভুলে যাইতে হবে। হ্যাঁ, তোদের এই পাওয়ারে আসলে তোদের যে ক্ষমতা, পুলিশ টুলিশ পেছনে থাকবে, সেনাবাহিনী থাকবে, ওইদিকে বিডিআর থাকবে, সব মিলায় নিয়ে আসে, তারপরে বিধবা ওই বউ যেমন জামাই পিছনে থাকলে যা হয় ওইটা দিয়া, এরপরে না থাকলে বিধবার মতো অবস্থা হয়। ওইটাই হয়েছে তোদের। এখন সামনের কি হবে সেটা হলো গিয়া কথা। তোরা মনে কর কথার কথা, তোদেরকে করা হইলো, মানে সুযোগ দেওয়া হইলো, যে ওকে বলা হইলো যে তোরা আয়, তোরা এখন দেশে আয়, তোদের আম্মাকে এই যে মোদি যারা লাগাইতেছে, ওরা বললো তুই দেশে আয়। দেশে আসার কথা বলার পরে ও দেশে আসবে? ওর এমন কোনো প্রমাণ আছে যে যেই প্রমাণ এই ট্রাইব্যুনালে পড়ে নাই, যে ও যে খুনের এই হত্যার হুকুম দিয়েছে, তোর কি বলে, ওদেরকে হুকুম দিয়ে করেছে, এটার কোনো কিছু কি বাকি আছে? সব কিছু তো ট্রাইব্যুনালে জমা পড়েছে, একটা না কয়েক শতবার ফাঁসি হবে তোদের আম্মার। সো তোদের আম্মা কি আসবে? আচ্ছা, তোদের আম্মার পরের গুলির কথা বলি। অনেক নেতা ছিল না, অনেক বড় বড় কথাবার্তা বলতো। আরে ভাই, এখন তো ফেসবুক, আমরা তো কিছুই না, আমরা তো একদম সাধারণ মানুষ ছিলাম। 0 সাবস্ক্রাইবার থেকে আমাদের ইউটিউব, 0 ফলোয়ার থেকে আমাদের ফেসবুক, সেখান থেকে উঠে এসেছে, বাড়িতে গিয়ে ঝামেলা করেছে, নানান ধরনের সমস্যা করেছে। তো তোদের তো সব টাকা পয়সা টয়সা নিয়ে তারপরে পরিবার সব নিয়ে আসে। এরকম পরিবার অন্তত 10,000 আছে না তোদের? লন্ডনে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে গিয়েছিস, সেখানে নাগরিকত্ব সবই আছে। তারা কোথায়? তারা তো কথাও তো বলে না। কারণ কি? মানি পকেটে আছে, নাগরিকত্ব আছে, পরিবার সহ সাথে আছে, দরকারটা কি?
কুত্তার মতো ঘেউ ঘেউ করে কয়েকটা, সেগুলি হলো ছাগলের 3 নাম্বার বাচ্চা। এদের সামনে আবার ফের আওয়ামী লীগ কথার কথা মনে করেন যদি ক্ষমতায় আসেও, এদের তখনও পাত্তা থাকবে না। এগুলি হলো গিয়ে ঘেউ 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 করে একটু। দায়িত্বশীল কয়জন আওয়ামী লীগের লোক আছে বলেন? কয়েক হাজার মানুষ বাইরে, কই তারা আওয়াজ দেয়? কারণ তারা বাস্তবতাটা জানে যে ভবিষ্যৎটা আসলে কি হবে। আওয়ামী লীগের কথা এই দেশ থেকে ভুলে যেতে হবে। সব শেষ এই কারিনা কায়সারের ঘটনা নিয়ে ওরা যে ন্যারেটিভটা এখন দাঁড় করাইতে চাচ্ছে সেটা একটু বলি। ওরা গেল কয়েক মাস ধরে সাংবাদিকদের উপরে নির্যাতন হচ্ছে, তারপরে বিনা ইয়েতে মামলায় নিয়ে যাচ্ছে, ওয়ারেন্টে আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, পরিবারের একে না পেয়ে ওকে নিয়েছে, 1.5 মাসের বাচ্চা নিয়ে। এটা এই শুরু হয়েছে এই 24 থেকে, এই গেল কয়েকদিন ধরে ওরা কারিনার এই ঘটনাটা নিয়ে এসে তারপরে বলে যে এই 24-এর পর থেকে কয়েকটা উদাহরণ দিয়ে তারপরে বলে এই জন্য কারিনার মৃত্যুর পরে ওরা হেসেছে। এটা শুরু করে গিয়েছে তোর আব্বা এই দেশে সিরাজ শিকদারের মতো একজন মেধাবী মানুষকে মারার পরে তোর আব্বা উল্লাস করে সংসদে দাঁড়িয়ে বলেছে, কোথায় সেই সিরাজ শিকদার? এটা তোর বাপ শুরু করে দিয়ে গেছে। এরপরে তোর বাপ জাসদের 15,000 মানুষকে, যুবতী মেয়েরা ঘরে ঘুমাইতে পারতো না। 71-এর যুদ্ধের সময় যাদেরকে পলাইতে হয় নাই তারা বাংকারে গিয়ে পলাইতো এই রক্ষী বাহিনীর, লাল বাহিনী, নীল বাহিনী এদের ভয়ে। এটা সেই বাংলাদেশ। তোদের লোকজন মানুষকে না খাইয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করে 27 লক্ষ মানুষকে হত্যা করেছে এই দেশে। এটা সেই বাংলাদেশ। তোরা লগি বৈঠা দিয়ে মানুষকে মেরে তার উপরে, মৃত মানুষের উপরে তোরা নৃত্য করেছিস একদম প্রকাশ্যে মানুষের সামনে। তোরা এই বাংলাদেশ। এই শেরাটনের সামনে ইন্টারকন্টিনেন্টাল এই বাসের ভেতরে গান পাউডার দিয়ে, সেই খালেদা জিয়ার 91 থেকে 96 সেই টার্মে, তখনকার দিনে তোরা গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। তোরা এই দেশে মানুষকে কৃত্রিমভাবে মিথ্যা বিচারের মাধ্যমে ফাঁসি দিয়া তারপরে তাদের লাশের সামনে জুতা পেটা করেছিস, লাশের গাড়িতে জুতা পেটা করেছিস, লাশের সামনে মিষ্টি বিতরণ করেছিস, লাশ দাফন করতে দিস নাই, লাশই দিস নাই। এরকম বহু লাশ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। এটা সেই বাংলাদেশ। একটা লাশ কবর দেওয়া হয়েছে, সেই কবরের উপরে গিয়ে তোরা হামলা করেছিস। ছোটোখাটো মানুষ না, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষ। এই দেশে বহু চৌধুরী এখন জন্মেছে। অরিজিনাল চৌধুরী যে কজন আছে এর মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সম্ভ্রান্ত পরিবারের একটা মানুষের কবরে পর্যন্ত গিয়ে তোরা হামলা করেছিস, ভাঙচুর করেছিস। একটা মানুষ মাটির সাথে মিশে গিয়েছে, সেই মানুষটার উপরেও তোদের ক্ষোভ। এটা সেই বাংলাদেশ। তোরা এসে এখন 24-এ কিছুই হয় নাই। তোদের নেতারা, তোদের মাথার ভেতরে মগজে যেটা ঢুকে আছে সেটা তোরা বলতিস যে আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে যাবে সেদিন 10 লক্ষ মানুষ নাই হয়ে যাবে। এই তোফায়েল বলেছে 10 লক্ষ মানুষ মারা গিয়েছে, 10 জন মানুষও মারা যায়নি। তোদের মতো এত হিংস্র না এরা। এই রাস্তার মধ্যে কিছুক্ষণ পেটাইছে টেটাইছে, তারপরে পুলিশের হাতে তুলে দিয়েছে, মজা করেছে, ভিডিও করেছে, নাচাইছে, এইসব করেছে, কাপড় চোপড় খুলে নিয়েছে। তোরা হইলে শুধু মান না, তোরা হইলে কয়েক লক্ষ ধর্ষণেরই শিকার হইতো 5 তারিখে যদি তোরা যদি এইভাবে ক্ষমতায় আসতিস। করা হয় নাই কিচ্ছু। এখন তোরা এই যে এত কিছু তোরা সারা জীবন করছিস, তোরা এখন এই 24-এর কয়েকটা ঘটনার ছোট ছোট ঘটনা, মানুষ ভোট দিতে যায়নি তোদের পক্ষে। ধানের শীষে ভোট দেওয়ার কারণে 4 বাচ্চার মাকে পর্যন্ত তোরা ধর্ষণ করেছিস। রোজা ভাঙিয়ে এই আলেপ, এই যে পুলিশ কর্মকর্তা আলেপ, রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছে শিবিরের এক নেতার স্ত্রীকে। এটা সেই বাংলাদেশ। কথা বলার বেলায় হিসাব করে তারপরে কথা বলে আমরা ভুলে গেছি সব কিছু। আমাদের এই গেল 2 বছরে যেসব শুয়োর ছানারা টাকা পয়সার বিনিময়ে তারপরে তোদেরকে বিচারের মুখোমুখি না করে তারপরে তোদেরকে ছেড়ে দিয়েছে, তোদের বিচার করে নাই, তোদেরকে রাজনীতি করতে দিয়েছে, তাদের আল্লাহ এই টাকা পয়সার হিসাব একদিন নিবেন। এই যে ছোট ছোট বাচ্চা
আরে বেটা 1.5 বছরে 1.5 মাসের বাচ্চার মাকে জেলখানে নিয়েছে, এরকম বাংলাদেশে বহু ঘটেছে গেল 15 বছরে। তোরা 1.5 বছরের বাচ্চাকে গুলি করে মারছিস, 6 মাসের বাচ্চাকে সহ তোরা করছিস, ওই কি বলে ঘরের ভিতরে ঢুকায় দিয়া বোমা দিয়া, তারপরে বলছিস যে নাশকতা করতে গিয়ে বোমা বানাই করতে গিয়া, একটা দুইটা না, ওই জাহাজবাড়ি থেকে শুরু করে সেই গাজীপুরে, সেই বগুড়াতে, রংপুরে, সিলেটে, চিটাগাঙে, বিভিন্ন জায়গায় তোরা এই নাটক সাজায় তারপরে মানুষকে মেরেছিস। মানুষ মারার পরে সেই লাশ পর্যন্ত নিতে দিয়েছিস। এই পুরান ঢাকার ইব্রাহিম, তার বাবা লাশ আনতে গিয়েছিল, সে লাশ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তোমার ছেলে আরেকটা নাই হয়ে যাবে, কিচ্ছু বলে না আর। এটা সেই বাংলাদেশ, খুব হিসাব করে কথা বলতে হবে। অতএব তোরা এই হাসাহাসি করবি, আমরা মারা গেলে তোরা করবি, আমরা কেয়ারই করি না, কারণ তোরা মানুষ না, তোরা আওয়ামী লীগ। তোরা বাপের পিছন দিয়া ফুসফুস করে গরুর মতো বাইরে হইছিস, বুঝছিস না? তোরা কোনো মানুষ পৃথিবীর কোনো ধর্ম বর্ণ কোনো মানুষ যার মিনিমাম মনুষ্যত্ববোধ আছে সে কোনোদিন আওয়ামী লীগ করতে পারে না। ওদের চিন্তা চেতনা, ওদের সাথে তর্ক করলে আপনি মানে নিজেরই পাগল মনে করবেন, কোনো যুক্তি ওরা বুঝে না, ওদের চিন্তাগুলি অন্যরকম, এটা কোনো মানুষের সাথে মিলবে না। গরুর পন্দে দেয়া দুনিয়ায় আসা কিছু জাউরা, এগুলোরই আওয়ামী লীগ বলে। আল্লাহ হাফেজ।